আমি সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলছি, বর্তমানে বিএনপিতে যোগদান করেছেন এমন 2 থেকে 3 জন ব্যক্তি সরাসরি গোপালগঞ্জে এই হামলায় জড়িত ছিলেন। না, এটা কি বিএনপি দোষ? নয়, এরা আওয়ামী লীগ। এরা বিএনপিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে নিজেকে বাঁচানোর জন্য। তারা হামলা করে রাখবেন। যদি আওয়ামী লীগ এখন আবার রিটার্ন করে কোনোভাবেই রাজনীতিতে, এই তো বিপ্লবী যারা ছিল, এই যে নাহিদ বলেন, সার্জিস বলেন, তারপরে আক্তার বলেন, এরা বলেন, এরা যদি আপনার হাসনাত বলেন, এরা যদি ধ্বংস হয়, এদেশে আর কোনো বিপ্লবী কখনো দাঁড়াবে না। আমি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে চেষ্টা করবো বলার জন্য কমপক্ষে 2 থেকে 3 বছর কোনো নির্বাচন বাংলাদেশে যেন না হয়, এটা আমি নিশ্চিত করতে চাই। কেননা এই নির্বাচন আমি যা দেখতে পাচ্ছি, আবারও ফেসিজমের অধিভুক্ত আমরা হতে যাচ্ছি, আবারও ভারতীয় কবলে বাংলাদেশ পতিত হতে যাচ্ছে। যেদিন থেকে দেখেছি বিএনপি এবং জামাত একে অপরের মাংস খাচ্ছে, রক্ত খাচ্ছে, সেদিন থেকে আমি জানতাম দিস ইজ ইনএভিটেবল। জামায়াত এবং বিএনপির ঐক্য, তাদের পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে, বাট দেশ রক্ষার্থে এবং ফেসিজমের বিরুদ্ধে যেন তাদের প্ল্যাটফর্মটা একই জায়গায় থাকে, এটা আমি বারবার বলছি, এবং তার আজকের নমুনা আমরা দেখলাম। আজকের এই ঘটনায় বিএনপির নিষ্ক্রিয়তা, অবভিয়াসলি তারা যেহেতু আলাদা এবং কমপ্লিটলি একটা ডিভিশন এবং সেপারেশন হয়ে গেছে, বর্তমান যারা ফেসিস বিরোধী মানে যে প্ল্যাটফর্মস গুলো, তাদের ভিতরে বিএনপি সেখানে যাবেও না, যার কথাও না, যায়ও নি, এই সুযোগটাই নিয়েছে আওয়ামী লীগ। আপনি কল্পনা করেন, এনসিপি তারা মার্চ গোপালগঞ্জ করেছে, তারা কারো উপরে হামলা করতে যায়নি। সেখানে কেন গেল তারা, এটা আপনি বলতে পারেন, কিন্তু ওয়াই নট? এটা বাংলাদেশের পার্ট অফ বাংলাদেশ, তারা যেতে পারবে না কেন এখানে? দিস ইজ দ্য বিগ কোয়েশ্চন। এই যে দূরত্বটা, এই দূরত্বের সুযোগটাই নিয়েছে গোপালগঞ্জের আওয়ামী লীগ। আমি আজকে আপনাদেরকে বলে রাখি, আমি সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলছি, বর্তমানে বিএনপিতে যোগদান করেছেন এমন 2 থেকে 3 জন ব্যক্তি সরাসরি গোপালগঞ্জে এই হামলায় জড়িত ছিলেন। না, এটা কি বিএনপি দোষ? নয়, এরা আওয়ামী লীগ। এরা বিএনপিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করতেছে নিজেকে বাঁচানোর জন্য। তারা হামলাতে অংশ নেয়। এই খবরগুলো আমি একটা পোস্ট দিয়েছিলাম প্রথমেই, যখন প্রথম দফায় পুলিশের উপর আমার পেজে যান রহমান মাসুমে, যে আমাকে পাঠিয়েছে ঠিক গোপালগঞ্জের একদম প্রপারে যিনি বসবাস করেন, তারা অন দ্য স্পট যখন ছিলেন এই হামলার খবর, তখনও পত্রিকাগুলোতে আসে নাই, কারণ সে আমাকে পাঠিয়েছিল, আমি সেটা পোস্ট করেছিলাম। দেখলাম প্রায় 50,000 মানুষ এটা ভিউ করেছে আমার পেজে। প্রশ্ন হলো এই জায়গাতে যে আপনার এটা কি মানে খুবই অবিশ্বাস্য? না, এটা মোটামুটি আমরা এক্সপেক্টেড করেছিলাম প্রত্যেকটা জায়গাতে, কেননা বিএনপি জামাতের এই অনৈক্য এবং এনসিপির অনৈক্যটা আওয়ামী লীগ এবং মনে রাখবেন জাতীয় পার্টির ইনডাইরেক্টলি সরাসরি সমর্থন এই ধরনের মানে কর্মকাণ্ডে। সুতরাং বলতে গেলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সরাসরি কোনো না কোনো ভাবে এখানে জড়িত, এবং প্রো বিএনপির কিছু মানুষ যারা বিএনপিতে বর্তমানে আছেন কিন্তু এরা আওয়ামী লীগের ছিলেন, এরাও এখানে জড়িত ছিলেন। সো ইটস নট এ গুড সাইন ফর বাংলাদেশ। এবং আজকের এই যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে, জুলাই মাসেই 1 বছর পূর্তি উপলক্ষে যখন এটা সেলিব্রেশন হচ্ছে জুলাই, সেই সময়ে হামলা, আপনি দেখেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে গোপালগঞ্জের বাসী, কিন্তু অতর্কিতভাবে হামলা, এটা কি বাংলাদেশের মানে পার্ট না গোপালগঞ্জ? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও। তারা হামলা করেছে এবং তারা, আমি যমুনা টেলিভিশন এবং আরো একটা টেলিভিশন দেখলাম যে তারা যারা বলছেন যদি পুলিশকে রেস্কিউ করা না হয়, তাদেরকে রেস্কিউ করা না হয়, তাহলে ঘটনা এখানে রীতিমতো গণহত্যা হতে পারে। পরিস্থিতিটা এতটাই মারাত্মক ছিল। দায়ী কারা? যারা হামলা করেছেন তারা দায়ী। এবং এই হামলার নেপথ্যে এবং গোপালগঞ্জের প্রশাসন কোথায় ছিল, প্রশাসনের সম্পূর্ণ নির্লিপ্ততা এবং তাদের যে ফেইলিওর, এটা ঢাকার মতো। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একজনকে শান্তি থাকতে দিবেন না, এটার প্রতিশোধ নিবেন এবং এটার বিচার হবেই, প্রত্যেকে এটা বলছেন, কিন্তু ইটস নট এ গুড সাইন। আমি আবার বলছি, নাও এখন একটা জিনিস সেটা আমরা আমাদের সামনে উপস্থিত, সেটা হলো কি, দেশে শান্তি ফিরিয়ে আনতে গেলে যেহেতু জামায়াত, বিএনপি, এনসিপি এরা মোটামুটি এদের ভিতরে মাংস খাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে রাজনীতি নিয়ে, এবং বলে রাখি খুবই দুঃখজনক, প্রায় 17 বছরের ফেসিজম থেকে বাংলাদেশ মুক্ত হলো। এত মানুষের প্রাণ, রক্তের বিনিময়ে, প্রতিষ্ঠার বিনিময়ে, অর্থ কড়ির বিনিময়ে আজকের এই দেশে এমন জঘন্যতম ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ। কল্পনা করতে পারেন তারা যদি সুযোগ পায় কি করতে পারে তারা। এবং এটার জন্য আমি রাজনীতিবিদ যারা আছেন বর্তমানে দীক্ষা দেই, বড় বড় রাজনীতিবিদ যারা আছেন, আপনারা ফেল করেছেন। এখন এই বাংলাদেশকে আপনাদের হাতে তুলে দেওয়াটা কতটা নিরাপদ হবে, দিস ইজ আ ম্যাটার টু বি, আমি যদি বলি, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট সিরিয়াসলি। মানে আপনারা যদি, আপনাদের শিক্ষা হয় নাই এত কিছুর পরেও এখন আপনারা সেই ডার্টি গেম পলিটিক্স নিয়ে খেলছেন বাংলাদেশকে নিয়ে, অথচ আজকে স্মুথ ভাবে বাংলাদেশ চলতে পারতো, চলা উচিত ছিল, নির্বাচনের প্রিপারেশন সবাই নেওয়া উচিত ছিল, কিন্তু এটা না করে আমরা দেখলাম দেশে মোটামুটি একটা কেওটিক সিচুয়েশন প্রতিদিন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ফেইল্ড রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র এবং কেওস সৃষ্টি করার জন্য আজকে এই মুহূর্তে এসে আমরা যা দেখতে পাচ্ছি, ইট ইজ আনএক্সেপ্টেবল। ইউ ক্যান নট ডু দ্যাট। আমরা এই দেশ, বাংলাদেশের মানুষ 1.5 কোটি প্রবাসী যারা এই রাষ্ট্র পরিচালনা করে, আমরা আপনাদেরকে এই দেশ ইজারা দেই নাই। এই যে তারা বলে না কোথায় কোথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপদাদার? আমি রাজনীতিবিদদের বলছি, সব দলকে বলছি, আপনারা যা করতেছেন মনে করবেন না এই দেশ আপনাদের বাপদাদার। এক একজনের বক্তব্য শুনলে মনে হয় দেশের মালিক আপনি, 14 বংশের মালিক আপনি।
এই সেন্টিমেন্টটাকে ইউ ক্যান গেট আউট অফ দিস সেন্টিমেন্ট। মনে রাখবেন, যদি আওয়ামী লীগ এখন আবার রিটার্ন করে কোনোভাবে রাজনীতিতে, এই তো বিপ্লবী যারা ছিল, এই যে নাহিদ বলেন, সার্জিস বলেন, তারপরে আক্তার বলেন, এরা বলেন, এরা যদি আপনার হাসনাত বলেন, এরা যদি ধ্বংস হয়, এদেশে আর কোনো বিপ্লবী কখনো দাঁড়াবে না। এদের ভুলভ্রান্তি নাই, আমি বলি নাই এরা কোন সমস্যা করতেছে না, তাও বলি নাই, কিন্তু এদেরকে বাঁচিয়ে রাখতে হবে যে কোন ভাবে হোক না কেন, তারা রাজনীতি করুক আর না করুক। এর বাইরে গেলে পরিস্থিতি আর কঠিন হবে। মনে রাখবেন, বিএনপির কোনো দেশ নেই, তবে আওয়ামী লীগের ভারত আছে। ভারত ইজ দ্য নাম্বার ওয়ান এনিমি ফর বাংলাদেশ। এবং ভারতের উপর সারা বিশ্ব খুবই ক্ষুব্ধ, এই মুহূর্তে ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ। ভারত বর্তমানে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করতেছে, আজকে ইয়েস্টারডে ইউনাইটেড নেশনস যে রিপোর্ট দিয়েছে ভারতের মানবাধিকার লঙ্ঘনের উপর, আজকে ওঠার মতো খবর। মুসলিমদের উপর রীতিমতো ক্লিনজিং, এথনিক ক্লিনজিং চলছে ভারতে। এই ভারত আওয়ামী লীগের এজেন্ট, অথবা আওয়ামী লীগ ভারতের এজেন্ট। এরা কখনোই বাংলাদেশকে শান্তি থাকতে দিবে না, জীবনও দিবে না। এদের নিজের সিদ্ধান্ত নেওয়ার, এই যে রাজনৈতিক দলগুলা দেখি এক এক দলে বক্তব্য দেন, যারা 17 বছর ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত ছিলেন, আজকে তাদের বক্তব্য শুনে মনে হয় কি ভুল করেছি আমরা এদের পক্ষে দাঁড়িয়ে। মাসুদ কামাল যখন বলেছিল না যে তারেক রহমান গ্রেনেড হামলায় জড়িত, প্রতিবাদ করেছিলাম, পরের দিন আমার সেই পেজে 3টা স্ট্রাইক। এখন মাঝে মাঝে মনে হয় এই কথাগুলা সত্যিকার অর্থেই মনে হয় মারাত্মক অপরাধ করে ফেলছি। মাসুদ কামাল রাইট ছিল, কারণ বিএনপি মাসুদ কামালকে সার্টিফিকেট দিচ্ছে, বিএনপির মিডিয়া সেল, মাসুদ কামাল ইউ আর রাইট, মাসুদ কামাল ভাই গো অ্যাহেড, আবারও আপনি প্রমাণ করেন তারেক রহমান আপনার গ্রেনেড হামলায় উনি জড়িত ছিলেন। প্লিজ ডু ইট এগেইন। দ্যার ইজ নো প্রটেস্ট, দ্যার বি নো প্রটেস্ট ফ্রম মি, এট লিস্ট এটা আই ক্যান টেল ইউ দ্যাট। কারণ আমি এটা বুঝেছি, এবং আমরা যে ভুল করেছি সেই ভুলের মাসুল হয়তো আমরা দিতে হবে। যে কোন সময় আজকে প্রোফাইল লাল আছে না, যে কোন সময় অন্যদিকে প্রোফাইল চলে যেতে পারে। আমরা ডিফারেন্ট একটা ফাইট শুরু করতে পারি যদি দেখি, আমি যদি শেখ হাসিনা যে অপরাধ করার কারণে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেই অপরাধ যদি তার পক্ষে দাঁড়িয়েছিলাম সে করে, তাহলে শেখ হাসিনার অপরাধটা কোন জায়গায়, এই প্রশ্নটা সবার আগে আমাকে করতে হবে, আমার নিজেকে, তারপরে আমাকে অ্যাক্ট করতে হবে অ্যাকর্ডিংলি। দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চন লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আমরা যা দেখতেছি বর্তমানে বাংলাদেশে, আপনার জিআর সৈনিক, চাঁদাতুলি দৈনিক, ওয়েল এটা তো চলছে চাঁদাবাজি, অফকোর্স সবাই না, তবে চাঁদাবাজি মারাত্মক আকার ধারণ করেছে প্রত্যেকটা জায়গায়। কি দুঃখজনক, একটা স্বাধীন দেশ, রাইট? রাস্তার জন্য পলিটিক্যাল দলের কর্মীদেরকে চাঁদা দিতে হবে, এটা কি কোনো স্বাধীন দেশ হলো? তাহলে 17 বছর শেখ হাসিনার অপরাধটা কোন জায়গাতে ছিল? এটা আমার বিগেস্ট প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে আমরা প্রতিবাদ করলাম, কেন করলাম তাহলে? এবং কেউ কেউ বলছেন শেখ হাসিনার আওয়ামী লীগরা, মানে যুবলীগরা যে টাকা নিত তার চেয়ে দ্বিগুণ পরিমাণ নেওয়া হচ্ছে, তাহলে তো আমার আওয়ামী লীগের যুবলীগ টাকাটাই আমার শ্রেয় ছিল। যদিও এরা রাইট নাও আই ক্যান সি তারা সবাই ঐক্যবদ্ধ, তারা একে অপরের মাসতুতো ভাই। এই জন্য আমরা এত সংগ্রাম করলাম, আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে। আজকে আপনারা মনে করেন আপনারা এই দেশের মালিক, আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন। এই জন্য আমি বলছি, আমি ইনশাল্লাহ আমি এই সপ্তাহে পারি নাই, আগামী টুইসডে থেকে বা আগামী সপ্তাহ থেকে আমি স্টেট ডিপার্টমেন্টের on a regular basis for the betterment of Bangladesh and Bangladeshi people. I'll be there and I'll try my best to ask questions about Bangladesh. এবং আমি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টকে চেষ্টা করবো বলার জন্য, কমপক্ষে 2 থেকে 3 বছর কোনো নির্বাচন বাংলাদেশের জন্য না হয়, এটা আমি নিশ্চিত করতে চাই। কেননা এই নির্বাচন আমি যা দেখতে পাচ্ছি, আবারও ফেসিজমের অধিভুক্ত আমরা হতে যাচ্ছি, আবারও ভারতীয় কবলে বাংলাদেশ পতিত হতে যাচ্ছে। এটার চেয়ে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, দেয়ার আর মেনি সাকসেস অফ দিস গভর্নমেন্ট, বাট আমরা কথা বলছি না, এগুলো ভাইরাল হচ্ছে না। আপনি দেখেন, জীবনে কখনো শুনেছেন হজের টাকা উদ্ধৃত 8-9 কোটি টাকা ফেরত দিচ্ছে? সৎ মানুষ বসালে কি হতে পারে? এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই জায়গাতে রাষ্ট্রীয় এবং দেশের ম্যাক্রো ইকোনমিক অর্থনীতি মারাত্মকভাবে ভালো করতেছে এই মুহূর্তে। এটা আমি বারবার বলে আসছি, কিন্তু